চলে আসছি মির্জাপুর ক্যাডেট কলেজের কাছে। তো মোটামুটি আশা করছি জ্যাম আর সেভাবে পাবো না। হাফ প্যান্ট করে বাইক চালাইতেছে ভাই আমার, রিল্যাক্স ট্যুর। জানি না সে এখানে স্থানীয় অথবা কোনো ট্যুর দিচ্ছে কিনা। গড়ায় ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। এখন মির্জাপুর নাসিক গ্লাসের সামনে থেকে ক্রস করলাম। আর দেখেন এইখান পর্যন্ত ঢাকামুখী রাস্তার জ্যাম। আল্লাহ জানে এই গাড়িগুলো ঢাকায় পৌঁছাবে কখন, আর ঢাকা থেকে আবার যাত্রী নিয়ে গন্তব্যে আবার কবে যাবে। তো এই মির্জাপুর নাসিক গ্লাসের এখান থেকে শুরু করে একবার চন্দা পর্যন্ত এরকম জ্যাম। এখানেই শেষ হয়েছে, এখান থেকে জ্যামটা শুরু হয়েছে। তো বি কেয়ারফুল। যারা কাউন্টারে বসে আছে তারা গাছের অপেক্ষায় হয়তো ঘন্টার পর ঘন্টা বসে আছে। এই অভিজ্ঞতাটা আসলে খুবই কষ্টদায়ক। জার্নি করতে এসে কাউন্টারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা আসলে খুবই কষ্টদায়ক। এখন আমরা মোটামুটি ফ্রি রাস্তা পেয়ে গেছি, আর মোটামুটি ইনশাল্লাহ জ্যাম পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদিও পেয়ে থাকি সেটা খুবই অল্প পরিমাণ হবে ইনশাল্লাহ। আর বেশিক্ষণ নাই, আমরা কিছুক্ষণের মধ্যেই টাঙ্গাইল ঢুকে যাব। পাকুল্লা চলে আসছি, প্রায় সামনেই পাকুল্লা বাজার। আর আমরা সামনে কোথাও গিয়ে একটা স্টপেজ দিব। অলমোস্ট 50-60 কিলোমিটারের মতো জার্নি হয়ে গেছে। এখান থেকে রাজশাহী 181 কিলোমিটার, আর আমার বাসা থেকে রাজশাহী অলমোস্ট 80 থেকে 85 কিলোমিটার। তাহলে অলমোস্ট এখনো 95 থেকে 100 কিলোমিটার আমার জার্নি করতে হবে। তারা নাই, সমস্যা নাই, চলে যাবো। এখন বাজে 5:04। তো আনুমানিক আমরা 7টা থেকে 8টার মধ্যে ইনশাল্লাহ বাসায় বসে যাব, রাস্তায় কোনো বিপদ না করে। এই ফার্স্ট বাসায় যাচ্ছি বাইক সার্ভিসিং ছাড়া, কারণ আপনারা হয়তো অনেকে জানেন না, আমি রোজার ঈদে বাসায় থেকে আসার পরে একটা দুর্ঘটনার সম্মুখীন হই। সেটা হলো আমার হাতের দুটি বোনের জয়েন্ট খুলে যায় ক্রিকেট খেলতে গিয়ে। আর সেই সুবাদে আমি তো বিগত 20-22 দিন বাইক ধরেই নাই, করেছিল জাস্ট এই সপ্তাহখানিক ধরে বাইক চালাইতেছি। আলহামদুলিল্লাহ বেল্ট পরে আছি, এখন সুস্থর পথে, সুস্থ অলমোস্ট, প্যারা হচ্ছে না, যাইতে থাকি।